আরও একবার সেই একই ঘটনা, সেই পাশবিকতার আতঙ্ক, রাজনৈতিক তরজা, নিউজ চ্যানেলের নাটক, সাধারণ মানুষের প্রতিবাদ। মোমবাতির আলোয় জ্বলজ্বল করতে থাকা আরও একটা নিষ্পাপ মুখ, যার চোখে ছিল কতই না স্বপ্ন। হয়তো সে জানেও না কেন তাকে চলে যেতে হলো। তার অপরাধ হয়তো শুধু একটাই ছিল, যে সে মেয়ে হয়ে জন্মেছিল। রেপ, এই একটা শব্দ প্রতিটি মেয়ের মনে একটা আতঙ্ক, যে আতঙ্ক নিয়ে তারা ছোট থেকে বড় নয়, বুড়ো হওয়া পর্যন্ত বেঁচে থাকে। তার সঙ্গে চলে তাদের জীবনের বাকি লড়াই, এগিয়ে যাওয়ার লড়াই। এই পৃথিবীর সমস্ত প্রফেশনে, সমস্ত রিলেশনে নিজেদেরকে বেস্ট প্রমাণ করার চেষ্টা, আর সেটা তারা করেও চলেছে। এই কালকে রাত জাগা দখলের লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা নিজেরাও জানেন পরশুদিন ওই রাস্তা দিয়েই একা ফিরতে হলে তাদের ভয় লাগবে। তাতে যে কারোর সঙ্গে ঘটে যেতে পারে আবারও কোনো বিপর্যয়। 2024 নয়, 2022-এর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে প্রতিদিন আমাদের দেশে 90টি রেপ কেস রিপোর্ট হয়। আরও একটি পরিসংখ্যান বলছে মোট রেপ কেসের মাত্র 30 থেকে 35% রিপোর্ট করা হয়। তাহলে মোট সংখ্যাটা কত দাঁড়ায় আপনারা নিজেরাই একবার হিসেব করে নিন। প্রতিবাদ অবশ্যই দরকার, প্রতিবাদ আমরা সবসময় করি, কিন্তু পরিবর্তন কি আসে? কয়েকদিনের মিডিয়ার হইচই, তারপর আবার কোনো নতুন ঘটনা, ব্যাস লাইমলাইটের আলো চলে যাবে অন্য কোনো জায়গায়। ইন্ডিয়া জিতে নেবে কোনো একটা ক্রিকেট ম্যাচ, হারিয়ে যাবে নির্ভয়া, প্রিয়াঙ্কা বা তিলোত্তমারা, হারিয়ে যাবে আজকের লড়াইটা। বড় বড় অ্যাক্টিভিস্টরা অনেক কথা আজকে বলছেন, কালকেই আবার হয়তো অন্য কোনো ঘটনা, আবারও বক্তৃতা। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় মোমবাতি হাতে ছবি দিচ্ছেন, কাল হয়তো কোথায় ঘুরতে গেলেন, কোথায় বেড়াতে গেলেন, তার ছবি পোস্ট করবেন। এইভাবেই চলছে। আর আমাদের প্রশাসন আর রাজনৈতিক মহলের কথা তো বলাই বাহুল্য। এত করাপশন যে ঝাঁপি খুললেই আরও যে কত কি বেরিয়ে পড়বে, তার জন্য শুধু ভয়ে ঢাকা দেওয়ার চেষ্টা। হায়দ্রাবাদে প্রিয়াঙ্কা রেড্ডির কেসটা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। মাত্র 26 বছর বয়সে একজন ভেটেরিনারি ডক্টরকে গ্যাং রেপ করে পুড়িয়ে মারা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় যখন সারা দেশ উত্তাল, ঠিক সেই সময় কিছু পর্ন সাইডে প্রিয়াঙ্কা রেড্ডির নাম ট্রেন্ড করছিল। কেন জানেন? কারণ তার নামটা সব থেকে বেশি সার্চ করা হয়েছিল। কিছু মানুষ এইসব সাইডে খুঁজে বেড়াচ্ছিলেন তার রেপ করার ভিডিওটাকে। এই খবরটা সত্যি ভীষণ রকম নাড়িয়ে দিয়েছিল। রেপ করার ঘটনা দেখে আনন্দ পাওয়ার মতো মানসিকতার লোকেরও অভাব নেই। এরা কি সব থেকে বড় রেপিস্ট নয়? তারা কিন্তু শিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত। হয়তো আমি আপনি তাদের কাকু জেঠু বলে সম্বোধন করি। এটা নাকি সমাজের এক শ্রেণীর এন্টারটেনমেন্টের বিষয়। কিন্তু এখান থেকে কি জন্ম নেয় না এইসব পাশবিক প্রবৃত্তি? তাই এইসব জন্তু, অবশ্য জন্তু বললে জন্তুদের অপমান করা হয়, এদের এমন শাস্তি দেওয়া দরকার যার কথা ভাবলে বাকি সকলের গা যেন শিউরে ওঠে। শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে আমাদের মানসিকতাকেও। মামনিরা কেমন জামা কাপড় পরলো সেটার পরিবর্তে এবার কাকু দাদারা ভাবুন যে তাদের চিন্তা ভাবনাটা কতটা স্বাভাবিক তাদের এই এন্টারটেনমেন্ট। আজকে সাধারণ মানুষের সত্যি কি করা উচিত সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা তো সত্যি প্রতিকার চাই, শাস্তি চাই, কিন্তু রাজনীতি, মিডিয়া আর অ্যাক্টিভিস্টদের গোলক দাদাই হারিয়ে যায় বারবার। এবার যেন এই প্রতিবাদের আগুন না নেভে শেষ পর্যন্ত যেন চালিয়ে যেতে পারি এই লড়াইকে। শাস্তি হোক ওই বিকৃত মানুষগুলোর, তবে শাস্তি পাক সঠিক ব্যক্তিরা। ফাস্ট ট্র্যাক বলে অন্য ট্র্যাকে যেন চালান হয়ে যায় না আসল অপরাধীরা।